আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত শক্তিশালী দেশের তালিকায় জাপান ও রাশিয়াকে পেছনে ফেলে থার্ড পজিশনে চলে আসলো। ভারত খেলা দেখাচ্ছে কি? জিডিপিতে চমক দেখাচ্ছে, মূল্য হ্রাসে চমক দেখাচ্ছে, মূল্যস্ফীতিতে চমক দেখাচ্ছে, জিডিপিতে চমক দেখাচ্ছে, সামরিক শক্তিতে চমক দেখাচ্ছে। মানে আমি বুঝতেছি না, ভারত খেলাটা খেলছে কি? ভারত যে কত বড় মাপের শক্তিশালী রাষ্ট্র এবং খেলোয়াড় হয়ে গিয়েছে, এবং তারা ক্রমান্বয়ে তাদের যুবশক্তি, তাদের বুদ্ধিমত্তা, প্রজ্ঞা তারা এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে সুসংবাদ ব্যতি রেখে দুঃসংবাদ তাদের দেশের পক্ষে আর শোনা যাচ্ছে না। আইএমএফের রিপোর্ট বলেন, আইএমএফ রিপোর্ট দিয়েছে পজিটিভ। এখন আমার নতুন করে শক্তিশালী রাষ্ট্রের তালিকা প্রকাশ হয়েছে, সে জায়গায় আবার জাপান, রাশিয়ার মতো রাষ্ট্রকে পেছনে ফেলে ভারত থার্ড পজিশন অর্জন করে ফেলেছে। সামরিক হোক কিংবা আর্থিক অথবা অন্য কোনো ক্ষেত্রে সব বিভাগেই ক্রমশ উন্নতি করে চলেছে ভারত। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো সমীহ করছে এবং গুরুত্ব দিচ্ছে সকলে ভারতকে। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে তৃতীয় স্থান অর্জন করল ভারত। এক্ষেত্রে ভারত হয়ে উঠেছে মেজর পাওয়ার। সুপার পাওয়ার আমেরিকা, চীনের পরে রয়েছে ভারত, আর ভারতের পরে মিডিল পাওয়ারে রয়েছে জাপান, রাশিয়া আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। 2024 সালে ভারত মিডিল পাওয়ারে স্থান পেয়েছিল, তবে অপারেশন সিঁদুরের পর এক প্রতিবেদন অনুযায়ী মেজর পাওয়ার হয়ে উঠেছিল ভারত। ভারতের স্কোর 100-এর মধ্যে 40। সেক্ষেত্রে জাপান আর রাশিয়ার 38 পয়েন্ট আর 32 পয়েন্ট। জাপান এবং রাশিয়া থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। মোদির হাতে ভারত যে কতটা নিরাপদ, এবং নরেন্দ্র মোদিজি ভারতকে ক্রমান্বয়ে শক্তির এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। আপনি বলেন, দেশের জনসংখ্যাকে কিভাবে জনশক্তিতে পরিণত করেছে, কিভাবে জনগণের খাদ্যশস্যের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মূল্যস্ফীতিতে চমক, দৃষ্টিনন্দন আকর্ষণ তাদেরকে দেখিয়েছে, কিভাবে জিডিপিতে 8.2 ছাড়িয়ে গিয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে জিডিপি ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, যেখানে আমেরিকা, যেখানে বড় বড় রাষ্ট্রগুলো আপনার মূল্যস্ফীতিতে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সামরিক শক্তি বলেন, সামরিক ক্ষমতা বলেন, যে কোনো দিক দিয়ে যে রিপোর্টই প্রকাশিত হচ্ছে, সেই রিপোর্টে চমকপ্রদ ফলাফল পাচ্ছে ভারত। কোনো জায়গায় অপমানিত, অপদস্থ বা পজিশন নিচের দিকে গিয়েছে এমন ঘটনা কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তাদের কূটনৈতিক পাওয়ার, তাদের ব্যালেন্স করে চলার শক্তি, তাদের শক্তিমত্তা, বুদ্ধিমত্তা, তাদের অ্যাডজাস্টিং পাওয়ার, অ্যাডাপ্টেশন, এগুলো এত চমকপ্রদ। আর এর মধ্যে আপনার নরেন্দ্র মোদীর যে চাল, নরেন্দ্র মোদীর যে ব্যালেন্সিং পাওয়ার বা ব্যালেন্সিং বুদ্ধিমত্তা, সেটি আসলেই প্রশংসনীয়। কারোর সাথে শত্রুতা নয়, বিশ্বের যার সাথে শত্রুতা তার পেছনে দেখা যায় মিত্র শক্তি কি ভারত। ভারত শক্তিশালী দেশের তালিকায় রাশিয়া, জাপানকে পেছনে ফেলে দিল। এটি সত্যিই ভারত যে সুপার পাওয়ারের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, এটা উপলব্ধি করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।